মন্দির বন্ধ? আরে বাবা, কি করছো? দেখতে পাচ্ছ না মন্দির তো বন্ধ? যাও। বৈদ্যমশাই বলেছিলেন কুয়োর পাশেই জড়িবুটি পাওয়া যাবে। মন্দিরের পিছনে কুয়োর পাশে একটা লতা গাছ জন্ম, সেই পাতা বেটে যদি এদের খাওয়ানো হয় এরা ঠিক হয়ে যাবে। এই শিকড়গুলো কুয়োর নিচ থেকে আসছে, আর কুয়োর কাছে এই শিকড়গুলোই আছে। তার মানে জড়িবুটিগুলো এই মাটির নিচেই গজায়। জয় মা গঙ্গা। আরে ফোনে তো নেটওয়ার্কই নেই দেখছি। আমারও তো নেই। হাট! মনে হচ্ছে এই পরিবারের সকলের সাথে ফোনটাও গেছে। ওই মিঠি বাড়ি ফিরে আসার আগে যেভাবেই হোক পুলিশকে আমাদের ফোন করতেই হবে। তুমি ঠিকই বলেছ মধুবালা, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। করো পুলিশকে ফোন, কি আর করবো। হাত দিয়ে খুঁড়লে হয়তো কাজ তাড়াতাড়ি হবে।
আজ আমায় পিঁপড়ে কামড়াক বা আজ আমার হাত কেটে যতই আলাদা হয়ে যায়, আমি ওই বিষের প্রতিষেধক নিয়ে তবেই ফিরব। জয় মা গঙ্গা! এই মেয়ে, তুমি এখনো যাওনি? তোমাকে বললাম তো সন্ধ্যেবেলায় আসতে, আর তুমি এখন কি করছো এখানে? আমি সন্ধে অবধি অপেক্ষা করতাম আঙ্কেল, কিন্তু মৃত্যু অপেক্ষা করতো না। আমার বাড়ির লোকের অবস্থা খুব খারাপ, খুব সিরিয়াস। আমার এই মাটির নিচে একটা জড়িবুটি আছে, সেটার প্রয়োজন। শুধু সেটাই আমার পরিবারকে বাঁচাতে পারে আঙ্কেল। প্লিজ প্লিজ আমাকে ওই কাজটা নিতে দিন। আরে এটা তো তোমার প্রথমে বলা উচিত ছিল। একটা কাজ করা যাক, আমরা দুজনে একসাথে খুঁজি, তাহলে ওটা তাড়াতাড়ি পাওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বৈদ্যমশাই, এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এদের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে। ঠিক সময় যদি পাতা না পাওয়া যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। লক্ষণের বাবা, আমরা তো শুধু মিঠিকে বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম। এখন এদের কারোর যদি কিছু হয়ে যায় তো কি হবে? থ্যাংক ইউ মা গঙ্গা। জয় মা গঙ্গা। পরীক্ষা নিচ্ছ মা? তুমি যত খুশি আমার পরীক্ষা নাও দেবী মা, কিন্তু আমার পরিবারের ক্ষতি হতে দিও না। দাঁড়াও মা, দাঁড়াও। মা, আমি মন্দিরে তোমার জন্য গঙ্গা জল আনতে গিয়েছিলাম। এই জড়িপুটিটাকে এই গঙ্গা জলে মিশিয়ে দাও, তারপর নিজের পরিবারের লোকজনদেরও দিও। ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মিশিয়ে দাও এটা। আজকাল কেউ কারোর জন্য এটুকুও করে না মা, যতটা তুমি করছো। মা গঙ্গা তোমাকে ভালো রাখুক। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা।
এর হার্টবিট তো অত্যন্ত বেড়ে গেছে। সময় থাকতে মিঠি যদি পাতা না আনতে পারে তাহলে তো একে কোনোভাবেই বাঁচানো যাবে না। মিঠিমা, বৈদ্য মশাই, এই পাতাটাই তো। এবার শুধু সবাইকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন প্লিজ। প্লিজ তাড়াতাড়ি করুন। হঠাৎ এভাবে সবার এটা কি হচ্ছে? সবার শরীর আরো খারাপ হয়ে গেছে। বৈদ্যমশাই বলছে যে সবাইকে বাঁচানো খুব কঠিন। কি করবো এখন? মা গঙ্গা, আমি নিজেকে এই বাড়ির বউ বলে মেনে নিতে পারিনি, কিন্তু তার আগে মা আমায় নিজের মেয়ে মেনে নিয়েছে। মা আমায় এত ভালোবাসে যে আমি তো ভুলেই গেছিলাম যে উনি আমার মা নন, আমার শাশুড়ি মা। যদি এই মুহূর্তে ওনার জ্ঞান থাকতো তাহলে আমায় নিশ্চয়ই বকতো, কারণ উনি তো আমার মাই হন। মা গঙ্গা, বড় মালকিন, এই বাড়ির ছাদ, বাবা, বেবি, রানা, দিব্যা, এনারা সেই ছাদের স্তম্ভ। আর মা সেই ছাদের রক্ষাকর্তা। যদি এই পরিবারের কিছু হয় না তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে মা গঙ্গা। আপনি তো নিজের ভক্তের জন্য সবকিছু করেন, সবকিছু দেন নিজের ভক্তকে। মা, বাবা, বড় মালকিন, এনারা রানার জন্য ভোলানাথের আশীর্বাদ। এনারাই এই বাড়ির আসল আলো। এরা সবাই আমার প্রাণ, আমার আলো, আমার হাসি। মা গঙ্গা, যদি প্রাণ না থাকে তাহলে আমিও বাঁচতে পারবো না। মা গঙ্গা, প্লিজ আমায় সাহায্য করুন, প্লিজ। 5 মিনিটের মধ্যে বিষের প্রভাব কমবার কথা। মা, মা, থ্যাংক ইউ মা গঙ্গা, আপনি সবার প্রাণ বাঁচিয়েছেন। রানা, রানা, বৈদ্যমশাই, সবাই তো ঠিক হয়ে গেল, রানা চোখ খুলছে না কেন? মনে হচ্ছে জড়িবুটিতে ওর কোনো কাজ হয়নি। রানা, রানা চোখ খোলো। রানা, রানা, এখন কিন্তু জেদ দেখানোর সময় নয়। রানা, প্লিজ চোখটা খোলো, প্লিজ।
রানা শুনতে পাচ্ছ? প্লিজ চোখটা খোলো রানা, প্লিজ। রানা চোখ খোলো, রানা আমার দিকে তাকাও। রানা, রানা, হে দেবী মা, তুমি তুমি চোখ খুলছিলে না কেন? হ্যাঁ? আমি জানি না যে এখানে কি হয়েছিল। আমি শুধু এইটুকুই জানি যে অনেক বড় বিপদ এসেছিল, আর আমার সন্তান সেই বিপদ কাটিয়েছে। আবার আমাকে বাঁচালে তুমি রশ্মি। বৈদ্য মশাই, আমি বুঝতে পারছি না যে আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। মিঠি মা, এটা কিসের দাগ? আরে মা, এ তো লাল পিঁপড়ের কামড়ের চিহ্ন। লাল দেহ পিঁপড়ের কামড় খুবই যন্ত্রণাদায়ক হয়, সুস্থ মানুষেরও হাল খারাপ হয়ে যায়। তবে তোমায় দেখে অবাক হচ্ছি, তুমি তোমার পরিবারের জন্য সেটাও সহ্য করে নিলে। আমার পুরো পরিবারকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি আমার জেদের আগে মাথা নত করব না এই মেয়েটার ভালোবাসার সামনে? এ নাও বাবা, মিঠির ক্ষতের ওপর লাগিয়ে দাও। সুমনা মা, ওদের নজর কাটাও। কেউ তোমাদের সবাইকে বিষ খাইয়ে দিয়েছে। ধরে নাও যে মৃত্যুর দূত তোমাদের চৌকাঠে এসে দাঁড়িয়েছিল, কিন্তু মিঠি একাই তাকে ফিরিয়ে দিয়েছে। মা সুমনা, এই নাও, জঙ্গলে বাস করা মুনি ঋষি এই জড়িবুটি সেবন করে সারা জীবন সুস্থ থাকেন। তোমাদেরও কাজে লাগবে। হ্যাঁ বৈদ্য মশাই। নমস্কার। থ্যাংক ইউ মিঠি। তুমি যদি আজ না থাকতে তাহলে তাহলে বাড়ির সবাই তোমরা এভাবে অজ্ঞান হতে না। বিষাক্ত খাবার খাওয়ার জন্যই তোমাদের এই অবস্থা হয়েছিল। আর খাবারগুলো বানিয়েছিল কে? এই মিঠি। মা, ওকে এক্ষুনি পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, এক্ষুনি দেওয়া উচিত। ওনারা আবার পুলিশ ডাকবেন বলছেন? ওনাদের নিয়ে আমার সন্দেহ আরো বাড়ছে মা গঙ্গা। এখন তো কিছু করতে পারবো না, কিন্তু আমি ঠিক খুঁজে বার করব
যে মামা মামি আসলে কি চাইছেন। রজনী কাকিও সেই খাবারটাই খেয়েছেন যেটা আমি নিজের হাতে বানিয়েছি, কিন্তু ওনার তো কিছু হয়নি, কারণ বিষ খাবারে নয়, কলা পাতার ওপর ছিল। মামা, রজনী কাকিও সেই খাবারটাই খেয়েছেন যেটা আমি নিজের হাতে বানিয়েছি, কিন্তু ওনার তো কিছু হয়নি। ঠিক বলেছে। বিষ যেটা ছিল সেটা কলার পাতাতেই ছিল, কিন্তু কলার পাতাটা আনলো কে? এই মেয়েটাই নিয়ে এসেছিল কলার পাতা। কি করে বলবো যে বিষ আসলে মামা মামি মিশিয়েছিল? কিন্তু এই কথাটা যদি আমি বলি তাহলে এদের সবার আপনজনদের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। হ্যাঁ, রজনী মাসিও তো সেই সময় খাবার খাচ্ছিল যে সময় আমরা সবাই খাবার খাচ্ছিলাম। তাও ওনার কিচ্ছু হয়নি বাবা। কারণ বিষ খাবারে নয়, কলা পাতার ওপর ছিল।